ঘটিয়ারি শরীফে কিশোরীর মৃত্যুকে ঘিরে উত্তাল জনতা, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় গ্রামবাসী। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নবম শ্রেণী এক ছাত্রী। এরপরই উত্তাল হয়ে উঠল ঘটিয়ারি শরীফের বেদবেরিয়া গ্রাম। সোমবার দুপুরে নিজের বাড়ির বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বছর 14 ওই ছাত্রীর দেহ। দেহে ছিল একাধিক আঁচড়ের দাগ ও গলায় কালশিটে ছাপ। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। জানা গিয়েছে, স্থানীয় এক স্কুলের নবম শ্রেণীর ছাত্রীটি তার দাদার সঙ্গে থাকতো। প্রায় 2 বছর আগে পিতৃহীন হয় সে। সম্প্রতি ছাত্রীটির মা প্রতিবেশী এক ব্যক্তিকে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন। ঘটনার দিন রবিবার রাতে দাদা নাইট ডিউটিতে চলে যাওয়ার পর সোমবার দুপুরে মা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলে এই দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠায়। মৃতদেহের পাশে পড়েছিল একটি গামছা আর বিছানাতেই ছিল নিথ দেহটি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ছাত্রীটির মা ও সৎ বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গ্রামবাসীরা শোকের রোষে পরিণত হয়। বেদবেরিয়া শিব মন্দির থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রতিবাদ মিছিল করেন তারা। হাতে ছিল পোস্টার, মুখে ছিল স্লোগান। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন না কিশোরীর মা ও দাদা। গেল দিন একটা ক্লাস 9-এর 14 বছরের মেয়েকে ধর্ষণ করে তার ঘরের ভিতরেই তাকে খুন করে দিয়েছে, মেরে দিয়েছে। তারই প্রতিবাদে আজকের আমরা সাধারণ মানুষ, সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে আমরা বেরিয়েছি যে কারো ঘরে যদি কারো নিরাপত্তা না থাকে, এই নরপশুরা যেভাবে এই এলাকায় ঢুকে এই ঘরের ভিতরে ধর্ষণ করে মেরে দিয়েছে, এই নরপশুদের ধরে যাতে কঠোরতম শাস্তি দেয়, যাতে এদের ফাঁসি হয়, সেই জন্য আমরা আজকে নেমেছি। এবং ইতিমধ্যে প্রশাসনকেও আমরা সাধুবাদ জানাবো। প্রশাসন ভালো কাজ করেছে, 2-4 জন বোধহয় অ্যারেস্টও করেছে। তাই আমরা বলছি, যারা এই কাজটা করেছে তাদেরকে যেন দোষী সাব্যস্ত করে এনকাউন্টার করে তাদের মেরে দেওয়া হয়। কারণ ওরা যদি আইনের ফাঁক ফোকর দিয়ে যদি আবার বেরোতে পারে, তাহলে আবার কারো না কারো মাকে, কারো না কারো বোনকে, কারো না কারো মেয়েকে আবার এরা ধর্ষণ করে মারবে। যাতে এরা না বেরোতে পারে, তাই বলবো রাজ্য সরকারকেও বলবো, প্রশাসনকেও বলবো, এদেরকে যেন অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে মারে। আমরা তাই চাই। এলাকার মানুষ আজকে সবাই আমরা একত্রিত হয়ে এই বাচ্চা মেয়েটা, নাবালক মেয়ে, তার জন্য আমরা সবাই বেরিয়েছি। দলমত নির্বিশেষে আমাদের এখানে কোনো দল বা কোনো কিছু নেই, আমরা সবাই একত্রিত হয়েছি এই নরপশুদের বিরুদ্ধে। এই নরপশুরা এলাকায় সমাজবিরোধী কাজ করে, সমাজ বিরোধী কাজ করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাই আমরা চাই এদেরকে অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে এদেরকে এনকাউন্টার করে তাই আমরা আজকে। আপনার নাম? আমার নাম হিরেন রায়। আপনি পরিচয় কি? আমার পরিচয় মানুষ, এখানকার নাগরিক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।